হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। ভাবছেন ঈদের পরে কেন ভিডিও ছাড়ছি? তো সময় স্বল্পতার কারণে অনেক কাজকাম থাকে বাসায়। ঈদের আগেও অনেক কাজ ছিল বাসায়, ঘর বাড়ি গোছ গাছ। তারপরে আমাদের বাসায় যেহেতু গরুর দুইটা ছোট্ট ছোট্ট খামার আছে, তো সেই সব দেখাশোনা করার পরে তারপরে তো ভিডিও মেক করতে হয় আর ভয়েস রেডি করা লাগে পরে। তো এই সবের কারণে ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। ভাবছি ঈদের পরে দেবো। তো এখন ঈদের পর ঘোরাঘুরির পরে সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ইফতারির যে আমরা লাস্ট রমজানে কী ইফতারি করলাম সেটা একটু ভিডিও ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেই ভাবা সেই কাজ। সবাইকে আগে জানাচ্ছি ঈদ মোবারক। যেহেতু ঈদ চলে গিয়েছি, ঈদের পরে ভিডিওটা মেক করতেছি বা ভিডিও ভয়েস রেডি করছি, তো এখনই ঈদ মোবারক জানালাম। তো সন্ধ্যায় যেহেতু ইফতারি টাইমে অবশ্যই সালাদ, ধনেপাতা সব কিছু ছোলা মুড়ির সঙ্গে মাখাই খেলে খুব মজা লাগে। আর আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম। আর আপা এদিকে সব পেঁয়াজু বেগুনি তারপর ডিমের চপ ভাজাভাজি করছিল, ভাবলাম এটাও দেখাই। তো এটা ছিল আমার লাস্ট রমজানের ভিডিও। অনেক দেরি করে ভিডিও ছাড়া হচ্ছে। তো এরপর আর নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু শেয়ার করব বা তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের বাড়ির যেহেতু গোয়াল ঘর দুইটা, তো গরুর কাজ করতে করতে আর রাতে বা অন্য কোনো টাইমে মনে হয় না যে ভিডিওটা মেক করি বা ভয়েসটা রেডি করে রাখি। এই জন্য আর ভিডিও ওইভাবে দেওয়া হয় না। অবশ্যই তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব পেজটি ফলো করে দেবেন। সারাদিন রোজা রাখার পরে আর সন্ধ্যার সময় ইফতারির টাইমে যদি এত সুন্দর সুন্দর মুখরোচক খাবার না হয় তাহলে তো মুখে রুচিই আসে না। আর তারপরে যদি হয় বেগুনের চপ। আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে বেগুনের চপ। বেগুনের চপ 4-5টা খেয়ে নিই, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য চপের প্রতি এতটা ইন্টারেস্ট নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।